হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো 28শে মে ছিল আমার জন্মদিন। সেই উপলক্ষেই আজকের দিনটা সেলিব্রেশন হলো। দেখো বেশ সুন্দর ড্রেস পরে ঝপাঝপ পোজ দিয়ে কটা ছবি তুলে নিয়েছি। জন্মদিন বলে কথা, কিন্তু আমি তো নার্সিং স্টাফ, ডিউটি তো অত সহজে ছুটি পাই না। তাই ওই দিনই মর্নিং ডিউটি করে নিলাম। গিয়ে দেখছি আমার বান্ধবীরা সঙ্গে অন্য স্টাফরা দুটো কেকে অ্যারেঞ্জমেন্ট করেছে। সঙ্গে শাড়ি, চকলেট, ঘর সাজানো অর্নামেন্টস, কানের দুল, কত কী যে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে আমি ভাবতেই পারিনি। ওদের এই ভালোবাসা আমার কাছে অপরিসীম। একজনের তো ভীষণ জ্বর ছিল, সেই জ্বর নিয়ে সে ডিউটিতে এসেছে শুধুমাত্র বার্থডে সেলিব্রেশনের জন্য। তো ফাইনালি মর্নিং ইভিনিং ডিউটি করে ডিউটির ফাঁকে কেকটা কাটলাম আর আমার সমস্ত স্টাফদের, ভালোবাসার মানুষদের কেক খাইয়ে দিলাম। আর যে সমস্ত গিফট পেয়েছি সব কিছু আমি দেখাতে পারলাম না এখানে। হ্যাঁ, তো বাড়ি পৌঁছে গিয়ে এদিকে বাড়ির বান্ধবীরা রেডি সেলিব্রেশনের জন্য। আমরা গোবরডাঙ্গার মেনুতে চলে গিয়েছিলাম। দেখো আমার ফেভারিট কেক ব্ল্যাক ফরেস্ট নিয়ে ওরা হাজির। আমি তো দেখে সো 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 এক্সাইটেড। আর এই যে আমার সমস্ত বন্ধু বান্ধবীরা, দেখো কীরকম আমি পোজ দিচ্ছি একদম বার্থডে কুইন হয়ে। তারপর কেক কাটার পর এই যে কেক খেলাম। আর এদিকে আমাদের একটা বন্ধুকে আরেকজন বন্ধু চেপে ধরে কিভাবে দেখো স্প্রে করছে। হ্যাঁ, ছোটো মানুষ বলে আর ছাড়ছেই না। তো বেশ ভালোই কিন্তু দিনটা আমার কাটলো, আমি ভাবতেই পারিনি। দেখো কীভাবে স্প্রে করছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে সব ভালোবাসার মানুষরা আমার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করবে একটুও ভাবতে পারিনি। আশা করেছিলাম কিন্তু এতটা আশা করিনি। আর এই গিফটটা তো ওরা স্পেশাল অ্যারেঞ্জ করেছে। দেখো কী আছে, ওয়াও! দেখতে পেয়েছো? এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একটা গার্ডার, চুলের নেট, চিপস, আর এই যে হাতের ব্যান্ড পরে নিলাম গার্ডার দিয়ে, নেল পলিশ, টিপের পাতা, লিপস্টিক আমি তো পরে নিলাম, আমার ফেভারিট লিপস্টিক খুব। আর সঙ্গে কানের দুল, পারফিউম, ছোটো টিপের পাতা, বলগুলো নিয়ে দেখো আমি কিরম খেলছি। আবারও প্রচুর চকলেট আর সুন্দর একটা কুর্তি সাদা রঙের, আমার খুব পছন্দ হয়েছে। আরও পেয়েছিলাম পার্স, আরও কুর্তি, সব দেখাতে পারলাম না। ব্যাস, আমি তো নাচতে পছন্দ করি, তোমরা সবাই জানো। বলো তো গানটা কি? গেস করো। দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, এই গানটা চলছিল রেস্টুরেন্টে। আর আমি শুনে বেশ একা একা মস্তিতে ছিলাম আর একটু নাচানাচি করছিলাম। তো এইভাবে একটু মজা করলাম, সবাই মিলে অনেক দিন পর গেট টুগেদার হলাম। ভাবতেই পারিনি যে সবাই আমার জন্মদিনে এইভাবে একসাথে এসে আমাকে সারপ্রাইজ গিফট দেবে। দেখো স্যারকে পোজ দিয়ে দিলাম। ফাইনালি নাচানাচির পর, সেলিব্রেশনের পর আমরা সবাই মিলে খেতে বসেছি। এই যে আমার যে আনবক্সিং করলাম যে গিফটটা, সেটা কিন্তু আমার দুটো বন্ধু ফার্স্ট টাইম এরকম গিফট অ্যারেঞ্জমেন্ট করলো। আর আমার পাশে যে দাদাটা জল খাচ্ছে, ওই দাদাটা আমাদের বাড়ির ঠিক পাশে। সে শুধুমাত্র বোনের জন্মদিন বলে গুজরাট থেকে একদিন আগে অনেক কষ্ট করে ম্যানেজ করে এসছে। দেখো পুরো মনে হচ্ছে একটা ফ্যামিলি। আমার দেখে এত শান্তি লাগছিল যে কতদিন পর আমরা একসাথে আবার এক হয়েছি। সত্যি কথা বলতে কি, ক্লাস 12-এর পর সে বাঁধন ছেড়ে যায়, কিন্তু এখনও আমরা আছি 26-27 বছরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপর খেয়ে দে গো টু হোম, টাটা।